বাবুর কাছে ভারতের একটি সংবাদ মাধ্যম খুব ভালো নাম্বার ওয়ানে আছে। তার নাম অভিসার শর্মা। সত্যি কথা বলতে ভালোবাসে এবং নিজের দোষ তুলে ধরতেও ভালোবাসে। সুতরাং ভারতের সাংবাদিক অভিসার শর্মা সে ভারতের সঠিক খবরগুলি তুলে ধরে, তাতে সৎ লোকের উপকার হয়। নরেন্দ্র মোদী বিজেপির মানুষের ক্ষতি হয় বা অভিসার শর্মাকে আর্থিক ক্ষতি করা যায়, এরকম চেষ্টা নরেন্দ্র মোদী সরকার করে থাকে। যদি অভিষেক শর্মার মতো কয়েকটা চ্যানেল থাকে, তাদেরও আর্থিক ক্ষতি করা হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট, তবুও তারা টিকে আছে। সৎ মানুষ ধ্বংস করা যায় না, অসৎ মানুষই ধ্বংস হয়ে যায়। অঞ্জনা কি অঞ্জনা কা স্বপ্ন কি আছে? নরেন্দ্র মোদীর মিডিয়া তোর গুদের ভিতরে রাইফেল ঢুকিয়ে দিয়েছে। যত মিডিয়া আছে ইন্ডিয়ার গুদে, নরেন্দ্র মোদী তোদের গুদে রাইফেল ঢোকানো আছে, টিকার টিপে দেবো, থাকবি? তোদের গুদে ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর মারগুদের মানুষের গুদের ভিতরে ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, 50% শুল্ক ঢুকিয়ে দিয়েছে। গদি মিডিয়া বলছিস এটা আমাদের ক্ষতি করবে না। সাপের বর হয়েছে, খুব উপকার হয়েছে। তাদের কি উপকার হয়েছে? আমেরিকার সঙ্গে যে বিশাল ব্যবসা ছিল ভারতের, সেটা নষ্ট হয়ে যাবে এবং ইন্ডিয়ার আর্থিক তলানিতে ঠেকে যাবে। চীনের ট্যারিফ আমেরিকা কমালো কেন? চীনও তো রাশিয়ার কাছে তেল নেয়, ভারতও রাশিয়ার কাছে তেল নেয়, খনিজ তেল নেয়, ক্রুড অয়েল। তো আমেরিকা কী কারণে ভারতের ওপর 50% ট্যারিফ লাগিয়ে দিল? কার্যকারী করে দিয়েছে বুধবার থেকে, 28 মনে হয় আগস্ট থেকে। তাহলে ভারতেরও তো উচিত আমেরিকার ওপর ট্যারিফ লাগানো। কী লাগাচ্ছিস? আর তোদের সাপের বরই বা কী হয়েছে? পেয়েছিস? চীন পেয়েছিস, আর রাশিয়া পেয়েছিস তো, আর পৃথিবীর কোন দেশ পেয়েছিস? ভারতের গদি মিডিয়া। চীনের সঙ্গে যে শত্রু আছে ভারতের, সেটা কোনোদিনই মিটবে না। কারণ সাপ এবং বিজি একসঙ্গে থাকতে পারে না। সাপকে কেটে দেবে বিজি, যে কোনো উপায়ে কেটে দেবে। সুতরাং ভারত এবং চীন সাপ আর বিজির খেলা। গদি মিডিয়া অনেক কিছু বলতে পারিস, কিন্তু ভারতের যা ক্ষতি করে রেখেছে চীন, ভারত সেটা চীনের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। সুতরাং আমেরিকার ভয়ে ডোনাল্ড ট্রাম্পের মুখে একটা কথাও নাই। আবার বলি জয় শ্রীরাম, কংসেবা নিব। তো ডোনাল্ড ট্রাম্পকে কী কারণে ভারতের প্রাইম মিনিস্টার ভয় করে? ভারতের সাংবাদিক সবসময় বলছে যে নরেন্দ্র মোদী তো বলা দরকার
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা কথা বলেনি। কেন বললো না? তাহলে ভয় করে। ভয়টা কিসের জন্য করে? তার মূল কারণ আমেরিকার বন্ধু দেশ বেশি আছে। যদি আমেরিকাকে রাগানো যায়, চটানো যায়, তাহলে ভারতের আরও বেশি ক্ষতি হবে। সুতরাং নরেন্দ্র মোদী আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিচ্ছুই বলেনি। সুতরাং ভারতের লাভ নাই, ক্ষতির দিকেই আছে। সুতরাং ভারতের যত গদি মিডিয়া আছে, আমি খবর দেখতে চাই না, ভালো লাগে না, মিথ্যা কথা বেশি। এত মিথ্যা কথা, আজে বাজে কথা বলে সাংবাদিকরা, ভালোই লাগে না। যদি সৎ সাংবাদিক থাকে তার কথা শুনতে ভালো লাগে, কিন্তু অনেকে মিথ্যা খবরই বেশি বলে, একই ধরনের খবর বলে, ভালো লাগে না। সুতরাং সত্যি কথার যদি নিউজ থাকে সেটা অবশ্যই ভালো লাগবে, কিন্তু মিথ্যা কথার খবর কেটে দিয়ে অনেকে ভাবছে আমি তো সংবাদ সংস্থা, মিডিয়া দপ্তর খুলেছি, ইউটিউব চ্যানেলে গেলে ওয়ার্ল্ডে ফেমাস হয়ে যাবে, তোর মাকে ইচ্ছেই দেবো, তোর মার গুদে গুলি চালিয়ে দেবো। সৎ লোক ছাড়া বাবুর কাছে স্থান নেই। সুতরাং 10 লাখ হিন্দু, 10,000 হিন্দু গডের ক্যাপ্টেনের নাম নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্পের ভয়ে তুল করে ফেলছে, একটা কথা বলছে না। ভারতের সাংবাদিক, ভারতের বিরোধী দলের নেতারা সব সময় বলছে নরেন্দ্র মোদী কেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আজ পর্যন্ত মুখ খোলেনি, কোনো কথাই বলেনি। ডোনাল্ড ট্রাম্পকে তো আমি দেখিনি, আমেরিকাও যায়নি, তাই ডোনাল্ড ট্রাম্প বাবুর কাছে কাঁদলো কেন? কেন কেঁদেছে জানিস? ডোনাল্ড ট্রাম্পের কাছে জেনে লেগা। সুতরাং বাবুর ইউটিউব চ্যানেলে দিলে এমন মিছিল দেখলাম, তা লাখখানিক লোক হবে, ট্যাক্সি সব। সেখানে নবীর নাম, নবীর গুদ, শিবের গুদের পূজা করেছে, তাই কাবা করেছে। নবীর মতন যত গুদ আছে পৃথিবীর, মুসলমানের গুদে নবী গুদ, যত নবী গুদ আছে সবই কাবার ওপরে নামাজ পড়েছে। আর কাবার গুদে শিবের মূর্তি আছে, তাই মুসলমানের মারগুদ কাবার গুদে যে কালো কাপড়ে ঢাকা, সেটা ঢেকে রেখেছে, বন্ধ করে রেখেছে, ওটা ওপেন করছে না। যতক্ষণ ওপেন না হবে মুসলমানের গুদে আমি গুলি চালাতেই থাকবো, কি আছে আমি দেখব। আর তাছাড়াও অ্যাংরি বাবু কাবা গুদ ভাঙবে, চিহ্নই হবে না। নবীর গুদের কবরও ভেঙে দেবো, হিন্দুর গুদের যা আছে এ টু জেড ভেঙে দেবো, এবং জৈন, খ্রিস্টান, বৌদ্ধ হটিয়ে দেবো পৃথিবী থেকে। বাবু পলিসি হলে হবে, না হলে না হবে, অসুবিধা নাই। তবে বাবু পলিসির মানুষ কিছু আছে বাবুর ওয়ার্ল্ডে, তারা অবশ্যই বিপদে থাকবে না, ভালোই থাকবে। তাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে বা ক্ষতি করার চেষ্টা করবে, পারবে না। যারা করতে যাবে তাদের মারগুদি ধ্বংস হবে, হয়েছেও তাই। নরেন্দ্র মোদীর মারগুদ অঞ্জনা কি ওর মাকে ইচ্ছি উদ্দিশা আলী বেশামাগি গদি মিডিয়া ও কাউসাপ, অঞ্জনা কাউসাপ না কি আছে ওর মাকে ইচ্ছি দিয়ে তোর গুদে গুলি চালিয়ে দেবো সালা ভারতের মিডিয়া।
আছিস ঠিক আছে? নরেন্দ্র মোদীর গুদি ধ্বংস হয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদীর মার্গুদের সঙ্গে যারা আছে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। বাবুর কোন মানুষটার ক্ষতি হয়েছে? কোন মানুষটা বিপদে পড়েছে? নরেন্দ্র মোদী এই সরি ডোনাল্ড ট্রাম্প যতই ইন্ডিয়ার গুদে ট্রাফিক লাগাক, ওই নরেন্দ্র মোদীর গুদের ক্ষতি হবে মানুষের, কিন্তু বাবুর মানুষের ক্ষতি হবে না।